Hello students, welcome back to my channel. Today I am going to solve Raimartin প্রশ্নবিদ্যা ক্লাস 10 এর মাধ্যমিকের ভলিউম 2 2025 এর মাধ্যমিক পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট হবে রাইটিং স্কিল সেই বিষয়ে আলোচনা তোমাদের সাথে করব। তো আগের বছর আমরা যদি দেখি রাইটিং কি এসেছিল, আমরা জানি সেখানে যে রাইটিংগুলো এসেছিল, ফার্স্ট মাথায় রাখো একটা লেটার এসেছিল। নেক্সট 2 নম্বর যেটা এসেছিল সেটা ছিল আমাদের নোটিশ, আর আমরা জানি কি এসেছিল, থার্ড হচ্ছে রিপোর্ট আসছিল। তো আমরা মাথায় রাখবো এই বছর এই তিনটা বাদ যাবে। তার মধ্যে দুটো তো কনফার্ম বাদ, নোটিশ একদম পড়া উচিত না, রিপোর্ট পড়া উচিত না। তাহলে পড়বো কি? দেখো, লেটার প্রতি বছর আসে। কী লেটার এসছে? বন্ধুর কাছে চিঠি এসছে। তাহলে আমরা অফিসিয়াল লেটারটা অবশ্যই পড়বো, ফর্মাল লেটার পড়বো না। আসলে বোঝা গেল। চলো এবার সাজেশনে যাওয়া যাক। বুঝতে পারছো, এখানে নিউজ পেপার রিপোর্ট রাইটিং প্রথমে রয়েছে সাজেশন, কিন্তু আমি মনে করি পার্সোনালি ইম্পসিবল, আসবে না, তাই ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে, পড়ার দরকার নেই। নেক্সট সামারি রাইটিং কোনো বছরই আসে না সচরাচর, সো ইম্পর্টেন্ট নয়। নোটিশ রাইটিং ক্রস করে দিয়েছি, অবশ্যই ইম্পর্টেন্ট না, তাই দেখার দরকার নেই। এবার এইগুলো বাদে তারপর আসছি বায়োগ্রাফি। দেখো, প্যারাগ্রাফ প্রশ্নে পড়ছে, বায়োগ্রাফি পড়তে হয়। বায়োগ্রাফি তুমি প্রথমত ফর্মেটটা যেটা হয় বায়োগ্রাফি লেখার, সেটা অবশ্যই মুখস্থ করো। যদি তোমাদের না থাকে তাহলে যদি তুমি কোথাও গিয়ে আমার যে প্লে লিস্টটা রয়েছে সেখানে যদি যাও, সেখানে গিয়ে দেখতে পারবে রাইটিং স্কিল পোর্শনে আমি বায়োগ্রাফি ফর্মেট দেওয়া রয়েছে, সেটা অবশ্যই আগে মুখস্থ করো। তারপরে তুমি অটোমেটিক্যালি নিজেই পারবে লিখতে কম বেশি। তবে কি পড়লে বেশি বেটার হয় তার মধ্যে একটা রয়েছে, আমি দেখতে পাচ্ছ, সুকুমার রায়। এনার সম্পর্কে 2023 সালে এসেছিল, 25 সালে দরকার নেই, পড়তে হবে না, রিসেন্ট কোনো কিছু। ব্যাটম্যান, ডোনাল্ড ব্যাটম্যান, এনার সম্পর্কে হালকা পাতলা তুমি পড়ে রাখতে পারো, জেনে রাখতে পারো, ইনি একজন ক্রিকেটার, এনার সম্পর্কে। এরপর চলে আসি, তারপর রয়েছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অবশ্যই এনার সম্পর্কে পড়ো। রয়েছে মাদার টেরেসা, অবশ্যই পড়ো। বিরাট কোহলি একবার মাধ্যমিকে এসেছে, সো আমার মনে না আসবে, সো ইম্পর্টেন্ট নয়, কাটা, ঠিক আছে, পড়তে হবে না। এরপর যেটা রয়েছে এখানে লতা মঙ্গেশকর, একদম এই লতা মঙ্গেশকরকে মাস্ট পড়ো, খুব গুরুত্বপূর্ণ পার্সোনালি, এনার সম্পর্কে অবশ্যই পড়ো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এনার সম্পর্কে 100% পড়ো। এরপর রয়েছে শেক্সপিয়ার। দেখো, শেক্সপিয়ারের সম্পর্ক পড়ে রাখা যায়, মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর চলি সৌমিত্র চ্যাটার্জি, জানোই তোমরা, একজন ফেমাস একজন অ্যাক্টরের মধ্যে পড়ে, তো এনার সম্পর্কে অবশ্যই পড়তে হবে। এরপর রয়েছে স্টোরি রাইটিং। দেখো, অবশ্যই এই বছর ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং। কী স্টোরি পড়বে, যা অপশনে আছে তাতে দেখলাম। ফার্স্ট যে স্টোরিটা রয়েছে, সোলজার অ্যান্ড প্রিজনার অফ ওয়ার সাম ইয়ার্স, এটা অবশ্যই পড়ো। তারপরে রয়েছে সেটা আমার পার্সোনালি অতটা ইম্পর্টেন্ট মনে হয়নি, তাই বলিনি। তারপর কাট অফ যেহেতু করতে হবে, পরেরটা একটা শেপার্ড রয়েছে, মেষপালক, যিনি কিনা শিব ভেড়া পালন করেন বনে, আর তিনি মিথ্যাভাবে তিনি একবার বলেছিলেন যে নেকড়ে আসছে, এই বিষয়ে গল্প। তো 3 নম্বর স্টোরিটা অবশ্যই পড়বে। এরপর যেটা পড়বে সেটা হচ্ছে, দেখো, খুব ইম্পর্টেন্ট, নর্মাল স্টোরি আসে, অত হার্ডও আসে না, তাই আমি বলবো এই 4 নম্বর স্টোরিটা অবশ্যই পড়বে, হিয়ার অ্যান্ড টর্টয়েস, কচ্ছপ আর খরগোশের স্টোরি। এরপর তোমরা চলে যাবে একদম 7 নম্বরে তোমার রয়েছে রাইট আ স্টোরি 100 ওয়ার্ডস উইথ হেল্পিং গিভেন কিং সোলোমন একটা স্টোরি আছে, সেই স্টোরিটা। এরপরে রয়েছে, তারপরে 8 নম্বরটা ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নেই। এরপর স্টোরি রয়েছে আমাদের গ্রিন ম্যাঙ্গোস নিয়ার রেলওয়ে ট্র্যাকে পাওয়া গেছিল, 1 সিট ট্র্যাক, এটা 3 ফ্রেন্ডস হবে, ঠিক আছে। গ্রিন ম্যাঙ্গো নিয়ার রেলওয়ে ট্র্যাক অন 1 সি চিলড্রেন, 3 চিলড্রেন হবে। সো এটা একটা গ্রিন ম্যাঙ্গোস রেলওয়ে ট্র্যাকে পাওয়া যায়, সেটা দেখা যায়, একদম ট্রেন আসছিল, দেখা যাচ্ছিল, ডেঞ্জার, বিপদ আসন্ন, টিয়ার হিজ রেড শার্ট, লাল যে শার্টটা পরেছিল, টি শার্টটা, সেটা সে তখন ছিঁড়ে ফেলে, 3 পিসেস, 3টা ভাগে, অ্যান্ড ওয়েভস লাইক এ ফ্ল্যাগের মতো সেগুলোকে নাড়ায়, তারপর সে দুর্ঘটনা বেঁচে, সেই স্টোরিটা অবশ্যই পড়বে। তারপর রয়েছে আমাদের
রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। সবই তোমার 100 ওয়ার্ডস আসে তোমাদের ট্রেনে। এই ফার্মার সান কোয়ারেল অ্যামং দেমসেলফ, মানে একটা ফার্মার যাতে সে ছেলেরা নিজেদের মধ্যে ঝগড়া করে, ফাদার ওয়ারি চিন্তিত থাকে, আস্ক দেম টু ব্রিং সাম স্টিক, এবং তাদেরকে বলে কিছু স্টিক নিয়ে আসার কথা। সানস ব্রেক ইচ সিঙ্গেল স্টিক, ক্যান নট ব্রেক স্টিক হোয়েন দ্য টাইড আ বান্ডেল, বান্ডেল করলে সেটা ভাঙতে পারে না, তখন তাকে এক্সপ্লেন করে রিজনটা কি। এই স্টোরিটা অবশ্যই পড়বে। প্যারাগ্রাফ রাইটিংয়ে যদি আসি, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং এবছর তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। যেমন রয়েছে ফার্স্ট ডেটা যেটা রয়েছে সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, এসেছিলো পূর্বে, আসবে না, করে লাভ নেই, ফালতু। এরপরে চলে আসো ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস পড়ো। ইম্পর্টেন্ট ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ স্টুডেন্টস পড়ো। এ মেমোরেবল স্কুল ডে অবশ্যই পড়ো। তারপরে চলে আসো, আমি স্টার করে দিচ্ছি, দ্য পার্সন ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে যাকে সবথেকে বেশি পছন্দ করো, কেন পছন্দ করো। তারপর ফ্রেন্ডশিপ, ইউর এইম ইন লাইফ, এ স্পোর্ট পার্সন ইউ অ্যাডমিয়ার মোস্ট, ইউর ফেভারিট টিচার, আরেকটা আছে ইউর প্যারেন্টস, ইউর প্যারেন্টস দরকার নেই। ইউর ফেভারিট গেম করতে পারো, এ জার্নি বাই ট্রেন, আর দাগিয়ে দেওয়া রয়েছে আমাদের, দেখো লাস্টে রয়েছে দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, এগুলো অবশ্যই করো। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পড়ো। এরপর সেভ ড্রাইভ সেভ লাইফ পড়ো। ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক পড়ো। ভ্যালু অফ টাইম পড়ো। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট পড়ো। নেসেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন পড়ো। প্রসেস রাইটিংয়ের মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট এটা স্কুল ম্যাগাজিন ইম্পর্টেন্ট, অবশ্যই প্রসেসিং রাইটিং প্র্যাকটিস করো। তারপর রয়েছে মাস্টার ওয়েল প্র্যাকটিস করো, দাগিয়ে দেওয়া আছে দেখো। এরপর তোমরা করবে অরেঞ্জ জুস প্র্যাকটিস করো হালকা। ইম্পর্টেন্ট হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশি করে করো, কারণ টেক্সট বেস কিছু দেয়। এরপর রয়েছে এ মিক্সচার ইউজফুল ফর রিহাইড্রেশন, এটা করো। আর কোথাও গিয়ে তারপর করবে গোয়াবা জেলি, এখান থেকে তোমরা করবে ব্রেড মেট, তো ব্রেড করবে, এগুলো প্র্যাকটিস করো। এতে সাথে আমি বলবো যে কোথাও গিয়ে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এগুলো করা উচিত। ডায়লগ রাইটিংস দুটো দাগিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেবেল অন দ্য বেসিস অফ পোয়েম রাইট এ ডায়লগ, এটা করে রাখতে পারো, তো অতটা ইম্পর্টেন্ট টপিক নয়। পার্সোনাল লেটার, দেখো বন্ধুর কাছে চিঠি আসবে না, সো এটা ডোন্ট ডু দিস, করার দরকার নেই, অফিসিয়াল লেটার করতে হবে। ফর্মাল লেটার্সগুলো করবে, যেখানে রয়েছে এডিটোরিয়াল লেটার। ফার্স্টের এডিটোরিয়াল লেটার যেটা রয়েছে প্লাস্টিক ক্যারি ব্যাগস করো। সেকেন্ড আমাদের রয়েছে ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস ডিউ টু র্যাশ ড্রাইভিং ইন ইউর এরিয়া, অবশ্যই করো রেকলেস ড্রাইভিং। এরপর রয়েছে খুব খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিউ টু আনকালেক্টেড ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড সাউন্ড বক্স ডিউরিং ডিফারেন্ট প্রোগ্রামস অফ ফেস্টিভ্যালস, খুব ইম্পর্টেন্ট করো। এডিটোরিয়াল এটা খুব ইম্পর্টেন্ট, করবে অবশ্যই। কেয়ারলেসনেস অফ পিপল অ্যাবাউট ওয়ারিং ফেস মাস্ক ডিউরিং দ্য অনগোয়িং কোভিড প্যান্ডামিক, এটা করবে। এরপর করবে দ্য প্রাইস অ্যাবাউট দ্য রাইজিং প্রাইস এসেন্সিয়াল কমোডিটিস লাইক ফুয়েল, পেট্রোল, ডিজেল, এলপিজি, এটা অবশ্যই করো। Write a letter, headmaster, headmistress of your school stating that you could not attend school the day before owing having shower, এইটা জাস্ট করে রাখতে পারো। এরপর আছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং লিভ ফর আ উইক টু লুক আফটার ইউর মাদার হু হ্যাজ জাস্ট রিকভার্ড ফ্রম আ সিরিয়াস এলিমেন্ট, এটা করো। রাইট এ লেটার টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন, এটা অবশ্যই করো।